নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। ইস্টবেঙ্গল কিন্তু দুজন প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, সেই প্লেয়ারদের আপডেট শেয়ার করার সাথে সাথে কিছু ট্রান্সফার আপডেটও আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের জাতীয় দলের কথা বলি, তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে টিকিটের আপডেট যদি কিছু জানা যায় তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো শোনা যাচ্ছে আজকে নাকি টিকিট অনলাইনে কিছু সংখ্যক ছাড়তে পারে। এবার টিকিটের তো টাইম সেখানে দেওয়া নেই, তোমরা কিন্তু সবাই একটু বুক মাই শোকে ফলো করো। সেখানে যারা টিকিট কাটতে চাও সেখানে ইন্টারেস্ট বলে অপশান আছে, সেখানে তোমরা ক্লিক করে রেখো। তাহলে যদি টিকিট অ্যাভেলেবেল হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে টিকিটগুলো কেটে নিও। খুবই সীমিত সংখ্যক টিকিট কিন্তু আজকে ছাড়ার কথা রয়েছে, তো একটুখানি সবাই কিন্তু বুক মাই শো ফলো করো। তো এরপর যদি আমরা একটুখানি আমাদের ন্যাশনাল টিম নিয়ে কথা বলি, তো 6 তারিখে ম্যাচ রয়েছে আমাদের ভারতের, তো যুব ভারতীতে ম্যাচ হবে। তার আগেই কিন্তু ভুবনেশ্বরের ক্যাম্প ছেড়ে আজকে কিন্তু আমাদের ব্লু টাইগার্সরা কলকাতায় চলে আসবে শোনা যাচ্ছে। দুপুরের দিকেই সম্ভবত আমাদের টিম কলকাতায় চলে আসবে। আজকে প্র্যাকটিস হবে কি না তার কোনো হয়তো আপডেট এখনও বেরিয়ে আসেনি। যদি মানে প্র্যাকটিস হয়, কোথায় কী প্র্যাকটিস হচ্ছে জানতে পারলে তোমাদের জানিয়ে দেবো। আর তা না হলে কাল থেকে জোর কদমে প্র্যাকটিস কিন্তু করবে আমাদের ব্লু টাইগার্সরা। তো অনেক অনেক শুভকামনা রইল। আশা করি তারা যেভাবে ওড়িশাতে নিজেদের ফিটনেসটাকে বজায় রেখেছে, যেভাবে তারা প্র্যাকটিস করেছে, তার কিন্তু ভালো ফলাফল অবশ্যই আমরা 6 তারিখে মাঠের মধ্যে দেখতে চাই। আর মাঠ কিন্তু ভর্তি যাই, মোটামুটি যা টিকিটের ব্যাপার রয়েছে বোঝাই যাচ্ছে মাঠ কিন্তু ভর্তি হয়ে যাবে। তো টিকিটের ব্যাপার যেরকমটা বললাম একটুখানি তোমরা ফলো করে নিও। তো এরপর যদি আমরা সরাসরি ট্রান্সফার আপডেটের দিকে চলে আসি, তো এই মুহূর্তে কিন্তু দল গঠনের বাজারে বেশ ভালোভাবে কাজ করছে বাংলার দুই প্রধান। তো সেক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে, ইউনাইটেড স্পোর্টিং থেকে কিন্তু সায়ন বলে একজন প্লেয়ার, তাকে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট সই করিয়ে নিয়েছে এবং সে কিন্তু মূলত রিজার্ভ টিমের হয়েই এখন খেলবে। এছাড়া যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে, ইস্টবেঙ্গলও কিন্তু জোড়া বাঙালি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। তোমাদের যেরকমটা বলছিলাম, বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তো কথাবার্তা চলছে, যখন একদম সাইন কমপ্লিট হয়ে যাবে তোমাদের জানিয়ে দেব। তো সেইভাবেই কিন্তু 21 বছর বয়সী বাঙালি অ্যাটাকিং লাইনের প্লেয়ার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সুব্রত মুর্মু, তাকেও কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। তাকে কিন্তু আমরা আসন্ন CFL এর জন্য দেখতে পাবো এবং সেখানে যদি ভালো ফলাফল করে তাহলে কিন্তু পরবর্তী সময় সিনিয়র দলেও ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। খুবই ট্যালেন্টেড প্লেয়ার, ইউনাইটেড স্পোর্টিংয়ের হয়ে খেলেছে। তো এই প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল। এবং যে প্লেয়ারটাকে নিয়ে কিন্তু আমরা লাস্ট 2 বছর ধরে কথা বলেছি যে এইরকম প্লেয়ারকে অবশ্যই দরকার, সেই প্লেয়ারটা হচ্ছে 26 বছর বয়সী বাঙালি সেন্টার ব্যাক, এছাড়া সাইড ব্যাকেও খেলতে পারে, মনোতোষ চাগলাদার। তো এই মনোতোষের যদি আমরা কথা বলি, ক্লাব কেরিয়ারে কিন্তু একাধিক ক্লাবে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। ইউনাইটেড স্পোর্টিং, গোকুলামের হয়ে খেলেছে, মোহামেডানের হয়ে খেলেছে। এছাড়া কিন্তু ইস্টবেঙ্গলের হয়েও কিন্তু একটা ম্যাচে সুযোগ পেয়েছিল, চেন্নাই এফসির হয়েও কিন্তু তাদের স্কোয়াডে ছিল এবং সেখানেও একটা ম্যাচে সুযোগ পেয়েছিল। তো খুবই ট্যালেন্টেড প্লেয়ার এবং উচ্চতাটা খুবই ভালো, বডি স্ট্রাকচার খুবই ভালো। তো এই প্লেয়ারকেও কিন্তু অফিসিয়ালি ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে আগামী 2 মরশুমের জন্য। মূলত CFL খেলবে এবং CFL-এ আশা করি সে ভালো পারফরমেন্স করবে। রীতিমতন এই প্লেয়ারটা সত্যিই খুব ভালো প্লেয়ার, যদি ভালো পারফরমেন্স করতে পারে, যদি কার্লেস কোয়াদ্রাতের পছন্দ হয়, তাহলে কিন্তু সিনিয়র টিমে প্রমোট হওয়ার সম্ভাবনা অনেক অংশই বেশি যতটুকু শোনা যাচ্ছে। তো আশা করি খুব ভালো ফুটবল খেলতে আমরা দেখতে পাবো চাগলাদারকে। এবং তোমরা কতটা খুশি এই দুজন বাঙালি প্লেয়ারকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে অবশ্যই একটু কমেন্টে জানিও। এছাড়া তোমাদের বলে রাখি, ইস্টবেঙ্গল কিন্তু আরও 3 জন মতন প্লেয়ারকে নজরে রেখেছে। একজন বলেই দিচ্ছি তোমাদের, একজন হচ্ছে আই লিগের প্লেয়ার, একজন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের প্লেয়ার, আর একজন কেরালার প্লেয়ার। তো এই 3 জন প্লেয়ারের সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গল এই মুহূর্তে অ্যাডভান্টেজ নিয়েই কথাবার্তা বলছে। সব কিছু ঠিকঠাক থাকলে আশা করি তোমাদের 2-1 দিনের মধ্যেই তাদের নামগুলো এবং অফিসিয়াল সিগনেচারের আপডেট জানিয়ে দেব। তো কতটা তোমরা খুশি কমেন্টে জানিও।
এরপর যদি আমরা সরাসরি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো এ লিগের অন্যতম একজন সেরা বিদেশি প্লেয়ার হচ্ছে 33 বছর বয়সী স্কটল্যান্ডের সেন্টার ব্যাকের প্লেয়ার টম অ্যালডার। তো এই প্লেয়ারটা কিন্তু ক্লাব কেরিয়ারে এ লিগে দুর্দান্ত সে ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে ব্রিসবন রোরারেস হয়ে, এবং সেখানে কিন্তু টোটাল 102 ম্যাচ খেলেছে, 3টে গোল এবং 2টো অ্যাসিস্ট রয়েছে। তো লাস্ট 2টো সিজন ধরে কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছিল এই প্লেয়ারকে নেবার ব্যাপারে, কিন্তু সে কোনোভাবেই এ লিগের ক্লাবকে ছাড়তে চায়নি। তো এই মুহূর্তে কিন্তু তার এ লিগের ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট তার শেষ হয়ে গেছে, সে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে গেছে। এবার এই ক্লাবটাকে নেবার এই প্লেয়ারটাকে নেবার ব্যাপারে কিন্তু 2টো ক্লাব কথাবার্তা বলছে। একটা সময় পর্যন্ত কেরালা ব্লাস্টার্স চেষ্টা করেছিল, মুম্বাই সিটিও চেষ্টা করেছিল, এখন শোনা যাচ্ছে আরও কিন্তু আইএসএলের কিছু ক্লাব চেষ্টা চালাচ্ছে। এছাড়া বিদেশি ক্লাবেরও কিন্তু তার কাছে অফার রয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি ভারতের তরফ থেকে ইন্ডিয়ান কোনো ক্লাবের তরফ থেকে যদি ভালো অফার দেওয়া যায় এই টমকে, তাহলে কিন্তু তার আইএসএলে আসার সম্ভাবনা খুবই বেশি। তো খুবই একজন ট্যালেন্টেড প্লেয়ার, উচ্চতাটা ভালো এবং ডিফেন্সের অন্যতম স্তম্ভ হতে পারে। আগামী 2-3টে সিজন যদি আমাদের ভারতে খেলে, তো ভারতের মাটিতে কিন্তু অন্যতম একটা সেরা ডিফেন্ডার হবে এই টম। তো কথাবার্তা কিন্তু চলছে, এটুকু আপডেট বেরিয়ে আসছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।